তোমার যৌবনের সমস্ত আগুন আমি আমার কামনা জল ঢেলে নিভিয়ে দেব। ক্ষতি করবে তোমার ওই দাদা শালা তোমার তোমার প্রায় ওই শালা সুরে বাচ্চা আমাদের নামে থানায় রিপোর্ট ছাপিয়েছে। আর ক্যামেরায় তুলেছিল আমার মুখের মনোরম চিত্র, আর সেই ক্যামেরার খোঁজে আমি তোমাদের বাড়িতে তল্লাশি করতে এসেছিলাম। না পেয়ে একটু ফুর্তি করার জন্য ছোট্ট একটা কেস লাগে সাথে শুনে মারলাম আর দাও দাও করে চলে উঠলো আগুরা। তারপরে অরক্ষণটাকে চাঙ্গা করতে করতে আমি তোমার কিছু শুনে এলাম। শুনলে এখানে পড়বি গিয়ে ঘরের কোণে। হারাম যদি আজ আজ তোখানে আমি উচিত শিক্ষা করে আমার গায়ে হাত তোলা শাস্তি যে কত ভয়ঙ্কর তাও শালিকাকে আজ ঘুরি করে দেবো। এই রাস্তার মাঝে ওই শালিকা আমি উলঙ্গ করে দেবো। কারণ আমার দাদা এখানকার এমএলএ, তাই আমার কোনো কাজে প্রতিবাদ করতে কোনো শালা এগিয়ে আসবে না। ডিএসপি সাহেব, হ্যাঁ তোর দাদা যেমন এখানকার এমএলএ আমিও তেমনি এখানকার ডিএসপি, আর সেটাই আর তোদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। ডিএসপি তো চলা যাবে। এই লোকে এই সবাই ডিএসপিকে আজ আমরা দুজনেই খতম করে দেবো। আমি অন্যায় করছি, আমি আমার পায়ে ক্ষমা চাইছি। আমার পায়ে ধরো নয় রে, ক্ষমা যদি চাইতে হয় ওই ভদ্র মহিলার পায়ে ধরো। আমি অন্যায় করেছি, আমায় তুমি ক্ষমা করো। বিপদে পড়লে গাধাও ঘোড়া হয়ে যায়, আর হিজড়েও সাজে পুরুষ। আসলে ওটাই হলো আপদের আসল রূপ। দেখি দেখি চন্দ্রমা, তুমি এখানে সত্য বাংলায় বিপ্লব চৌধুরীর হাত থেকে ও তো দূরের কথা, এমন তো দাদাও নাই পাবে না। সেবাই সেবাই এই রাস্তায় থেকে নিয়ে গিয়ে লোক করে দাও। যাও নিয়ে যাও। ওকে স্যার। আই খারাপ বল। তুই আমার কাছে থাকবি রে মা? হ্যাঁ রে মা, তুই আমার কাছে আমি আপনার কাছ থেকে যদি কোনো হারিয়ে যাই। আরে মা না, আমার একজনকে হারিয়ে এই আখিটাকে আমি আর কোনোদিনও হারাতে দেবো না, কোনোদিনও হারাতে দেবো না। আমার এই বিপ্লব করে রক্ষা করতে আমি আমার সত্য নিশা আর আদর্শ দিয়ে গড়ে তুলেছি এই দেশের সৈনিক। এই বিপ্লবকে ওই রক্ষা করবে, ওকে আমাকে এই দেশের সমস্ত জনগণকে। হ্যাঁ, তাই তো বলছি, সমস্ত ভয় মন থেকে মুছে ফেলে আর একটা আত্মীয় হয়ে তুই আমার ঘরখানা আলো করতে আয় মা, আলো করতে আয়, আলো করতে আয়। যেখানে চন্দ্রাকে নিয়ে
আখির শূন্যস্থান পূর্ণ করতে চায়, কিন্তু আমি কেমন করে পূর্ণ করবো? আমার এই স্নেহের শূন্য ভান্ডারটা অভাগী আখির জন্য আমার এই স্নেহের ভান্ডারটা যায় শূন্য হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। সামনে ভাইফোঁটা, আর বোধহয় আমার ফোঁটা নেওয়া হবে না। অথচ সেই 1 বছর আগে সেই ভাইফোঁটার দিন আখি আমায় নিয়ে কতই না হইচই করেছিল। আরে ভাইফোঁটা, তাই তো দাদার কাপড়ে ফোঁটা দেবো বলে সেই সকাল থেকে উপোস করে আছে। দাদা অফিস থেকে ফিরলে আমি দাদার কাপড়ে ফোঁটা দিয়ে বলবো, হাই গোপালে দিলাম ফোঁটা, চন্দ্রে পড়লো কাটা। তাই আখি দাদা কারণ বলি তাকে বলতো আজকের এই শুভ দিনে তুই আমার কাছে কি উপহার চাস? আমি যা চাইবো তুমি তাই দেবে তো? নিশ্চয়ই দেবো। তুই আমার কাছ থেকে যা চাইবি আমি তাই দেবো। তাহলে তুমি আমার জন্য একটা বউ দিয়ে নেবে। এই মুখপুরি মাতানো হচ্ছে মারবো টেনে আসছ। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো দাদা, আমি যা চাইবো তুমি তাই দেবে। আরে বাবা, বৌদি তোর বাজারে খেললে যে যখন তখন আমি এনে দেবো। অবশ্য তা না পারলেও তোর জন্য একটা সুন্দর জিনিস এনে দেবো। কি জিনিস এনে দেবে দাদা? তোর জন্য একটা টুকটুকে বল। এই তুই চাইলে আজই আমি এনে দেবো। শিখি বল। দাদা তুমি ফোঁটা নেবে না আমি একটু ছুঁড়ে কেটে দেবো? ঠিক আছে বাবা, ঠিক আছে, তুই ফোঁটা দে তো বাবা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আনে নাই বাপেরাম আল্লাহ জন্য আমার কিছু না। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আনে তুই আমায় ক্ষমা কর বোন, তুই আমায় ক্ষমা কর। পুলিশ অফিসার হয়েও তোর প্রতি কোনো কর্তব্য পালন করতে পারিনি, মোছাতে পারিনি তোর চোখের জল। তুই আমায় ক্ষমা কর বোন, তুই আমায় ক্ষমা কর। লেখাপড়া শিখাচ্ছি তো মজা, তা যদি আগে জানতাম রে ইতদিন আমি কত লেখাপড়া শিখে নিতাম। লুচ্চাবতী কি বলবি বল? জানিস লুচ্চাবতী, আমরা অনেক লেখাপড়া শিখবো, তারপরে কি করবো জানিস? কি করবি? ওই বাবুদের বিটা বিটি না যেমন চিঠি লিখে প্রেম করে ওই সুন্দর সুন্দর ভালোবাসার কথা লিখে, এমনি করে আমিও চিঠি লিখে তোকে আমার মনের কথা জানাবো। লুচ্চাবতী কি লিখবি শুনি? লিখবো আমার ভালোবাসার রানী লুচ্চাবতী, তুহার বিরহে আমার মন উথাল পাতাল করে। তুহার লেগে আমার মনের কোকি কুহু কুহু লাগে। সে ডাক কি এখন তোমার মনে বাজে লাগে লুচ্চাবতী? চুপ করে মুখ করে চুপ কর, মাস্টার বাবু শুনতে পেলে? আরে শুনলো তো হয়ে গেল। তুই আমার হুকু বউ বটে, তোকে নিয়ে আমি যা খুশি করবো, যা ইচ্ছা তাই করবো। কি করবি রে মুখপুরা? আগে মোদের বিয়া হোক, তারপরে বলবো। পরে ওদের বিয়ে হবে রে বাবু। নয় নয়, কি কর নয়, আগে আমরা চাকরি করি, তারপর মোদের বিয়া হবে। কি বললি তুই চাকরি করবি? কেন নাই করবো? এই বাবুজি বলেছে আমরা উপজাতিরা একটু ভালো পড়ালেখা শিখলে সরকার মোদের চাকরি দিবে রে। এই চাকরি করে আমি অনেক টেকা লিয়া করে তো লুচ্চাবতী। আমি কোথার লেগে শাড়ি, লাল ফিতা, ঝুমকা দুল আর নাক শাড়ি দিয়া তোমাকে বহুর বেলা সাজাইয়ে বলবো, বউ কুতাকা, বউ কুতাকা, বউ কুতাকা।
শোন, তোরা মানে ছেলেরা এখানে আর পড়তে আসবে না, শুধুমাত্র মেয়েরা পড়লে পড়বে, বুঝলি? আমরা কোথায় পড়বো? আরে তোদের আর পড়তে আসার দরকার নেই, বুড়ো বয়সে লেখাপড়া শিখে একেবারে দিগ্গজ হবে। এই শোন বলছি, তোরা যা তো, সবাই এখান থেকে যাও বলছি। না, পড়তে হলে আমরা গ্রামগুলোতে সবাই একসাথে পড়বো। ওই আগের মাস্টার বাবু তো ওখানে এমন কুটা পারে না, আর তুই নতুন এসে নতুন নিয়ম পালন করে পড়ায়। শোন, আমি আর তোদের পড়াতে পারবো না। কেন পারবি না? তুই নাই শিখালে কে আমাদের লেখাপড়া শিখাবে? তো আমার কথা বলিস না মাস্টার বাবু, আমরা অনেক লেখাপড়া শিখবো, মানুষের বেলায় মানুষ হবো। আমি লেখাপড়া শিখবো, মানুষের বেলা মানুষ হবো, তোদের লেখাপড়া শেখাতে হলে মাসে 200 করে টাকা দিতে হবে। পারবি? দিতে পারবি মাস্টার বাবু? হ্যাঁ, আর এই কথাটি এখানে কাউকে বলা চলবে না। টেকা দিয়ে লেখাপড়া শিখবো কেন? আর আমি বা তোদের জন্য বেগার খাটবো কেন? এখানে থাকবি কেন? তোদের শিখানোর লেগে তো সরকার থেকে মেসে তোকে একটু টাকা দে, সেই টাকাতে তোর পেট ভরে না। সরকারের থেকে টেকা নিয়ে তোরা স্কুল করেছিস, পড়ানোর লেগে তোরা মাইনে নিচ্ছিস, তবু তোরা আমাদের কাছে টেকা চাইছিস। লাই টেকা দিয়ে আমরা লেখাপড়া শিখবো। লাই আমি আর তোদের পড়াতে পারবো না। দোকান নাই সারা লেখাপড়া শিখবা, তোরা সারা বিরাট শৈতান আছে। সরকারের কাছে টিকা নিবি, আবার মোদের কাছেও টিকা খাবি। যাদের দুবেলা পেট ভরে খাবার চুটে না, তারা কিনা টেকা দিয়ে লেখাপড়া শিখবে। কিন্তু সব সারা হচ্ছে শুধু টেকা খাবে, টেকা চড়াই মুখো। আমরা মুখ পুষে যদি মাঠে ঘাটে কাজ করবো, তবু টেকা দিয়ে আমরা সাক্ষরতা ঈদের মনে অনেক খিদা, টেকা না পেলে এরা আমাদের রক্ত চুষে খাবে। ওই বাবুরা বলে আমরা নাকি লেখাপড়া শিখি নাই, তাই দেশে ইতো নিরক্ষর। আরে বাবুরা, তোরা দেখে যা, এই তারা আমাদের নিরক্ষর সাজায় রেখেছে। যাদের কানি টেকা আছে, লেখাপড়া শুধু তাদের লেগে, মোদের লেগে নাই গো, মোদের লেগে নাই। মাস্টার বাবু, তুই আর কোথায় কিছু মনে করিস না মাস্টার বাবু, আমি তোকে মাসে টাকা দেব। তোর মায়ের ধরে বলছে মাস্টার বাবু, তুই আমাদের লেখাপড়াটা শিখাই দে, লেখাপড়াটা শিখাই দে মাস্টার বাবু। আরে কাছে লোকটাকে কাছে আয়। আরে কাঁদছিস কেন? মেয়েদের চোখে জল আমি মোটেই সহ্য করতে পারি না। কিন্তু মেয়ে ছেলে নাকি লেখাপড়া শেখার জন্য তুই টাকা খাই করে দিবি। এই টাকার চেয়ে আরো কত দামি দামি জিনিস তোর কাছে রয়েছে। অনেক দূর লেখাপড়া শিখিয়ে দেবো। মানে তোর একদিন কি আমারই একদিন। তাছাড়া শোন না, এই লেখাপড়া শেখার জন্য তুই আমার টাকা কেন দিবি? আমি মাসে 100, 200, 500 করে দেয়। আর তুই শুধু প্রতি রাতে আমায় আমরা গরিব, আমাদের ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, কিছু নাই, কিন্তু আমাদের সালাম কালাম ইজ্জত আছে। চল তোদের রক্ত টাকা আরে তুই আবার চরিত্রে টানাটানি করছিস কেন? এই লজ্জাপতি চরিত্রটাই কি সব জীবনে কোনো মূল্য নেই। আমি তোর চরিত্রটা টাকা দিয়ে নেই, তাই টাকা দিয়ে নাও। আমি কিনবো, আমি আমার এই লালন সামনে এই পথে আসছে। সোজা রাস্তায় গেলে
দিকে যাই মা কালী আমার সত্যের ক্ষমা বিমান ছাড়াচ্ছে আমি ওই দিকেই যাই জয় মা কালী জয় মা কালী জয় মা কালী লুচ্চাবতী 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 দূরে দাঁড়িয়ে আছিস কেন লুচ্চাবতী আয় আমার কাছে আয় তুই দেখ লুচ্চাবতী আকাশে কেমন সোনার ভরা চাঁদ উঠেছে ওই চাঁদ দেখেও কিন্তু আর সেদিনের কথা মনে পড়ে লাগে লুচ্চাবতী অসম্ভব অঞ্জন সত্যবান রায়ের বাড়িতে আগুন লাগিয়েছে আর পুলিশ শিরোধানি করার চেষ্টা করেছে তাই ওখানে সমস্ত ক্ষতিপূরণ আমি দিয়ে দেবো রঞ্জনকে ছেড়ে দিন বলেন সমস্ত ক্ষতিপূরণ আপনি দিয়ে
উপর যা করতে হচ্ছে তা ফিরিয়ে দিন ভালো কবিকে, ফিরিয়ে দিন রিপোর্টার সত্যবান রায়কে। আমি ওদের কিছু জানি না, কিন্তু এই রঞ্জন জানে, তাই রঞ্জনের কাছ থেকে আদায় করে নেবো আমি সমস্ত গোপন। তুমি কিন্তু আগুন নিয়ে খেলা করতে চাইছো। যে আগুন আপনি এদেশের মুখে জ্বালিয়েছেন তা নেভাতে হলে আমাকে আগুন নিয়ে খেলতে হবে মিস্টার গাঙ্গুলি। আমি জানতে চাই কি রঞ্জনকে ছাড়বে কি না। যদি ক্ষমতা থাকে তো কোর্ট থেকে ছাড়িয়ে নিয়ে আসবেন, কিন্তু ডিএসপি বিপ্লব চৌধুরীর কাছ থেকে নয়। তোমার সারা ডিএসপি পোস্টটাই কেড়ে নেবো। হ্যাঁ নেবেন মিস্টার গাঙ্গুলি নেবেন। আপনি যখন এখানকার এমএলএ তখন অনেক কিছু কেড়ে নেওয়ার ক্ষমতা আছে আপনার। কিন্তু একটা খবর রাখবেন মিস্টার গাঙ্গুলি, এই ডিএসপি বিপ্লব চৌধুরীর কাছ থেকে ডিএসপি পদটা কেড়ে নিলেও তার মন্ত্রীদের বিবেকের আদর্শটাকে আপনি কখনোই কেড়ে নিতে পারবেন না। আপনি যদি রঞ্জনকে না ধরেন তাহলে কিন্তু আমি আপনার বোন অধিকারকে টুকরো করে দেব। আখির যদি কোনো ক্ষতি হয় তাহলে এমএলএ বলেও আপনি কিন্তু রেহাই পাবেন না। আপনার স্বেচ্ছাচারীদের দিকের মধ্যে অনেক রক্ত ঝরেছে, বহু নারীর চোখের জল মিশা যেতেছে মাটিতে, কান্নার কহলে বয়ে গেছে দেশের আকাশ বাতাস। তাই তার প্রতিকার করতে এই লম্পট সমাজ বিরোধীদেরকে আমি তবু এটা আমি ছাড়বো না। তাই হোক ডিএসপি, তাই হোক। নতুন করে জ্বলে উঠল দুর্যোধন গাঙ্গুলি স্বেচ্ছাচার করা গুণ। ধর্ষণ রাহাজানিতে গোটা চেষ্টা করে যাক। আমি দেখবো তোমার মতো সরাজ কোটার ডিএসপি ছুটে আসে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে। তাদের মধ্যে যেমন তৈরি হোক এই ডিএসপি মামলাটা রিসিভ করে তো তাদের এখান থেকে বের করে দেবো। মনে বসা কেমন করে উদ্ধার করে যায় কাল পেটটাকে সেবাই সেবাই এই রাষ্ট্রীয়টাকে অ্যারেস্ট করে লোক নিয়ে যাও আর 24 ঘন্টা সময় ডিউটি দেবে যেন কোনো মতে পালাতে না পারে। যাও নিয়ে যাও। ওকে স্যার। স্যার প্লিজ স্যার এভাবে নিজের সর্বনাশ করবেন না স্যার। রঞ্জনকে ফিরিয়ে দিয়ে আপনি এমএলএ স্যারের পায়ে ধরে পড়া নিয়ে দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করলে না আপনাকে আমি সাসপেন্ড করতে বাধ্য হব। স্যার আপনি পুলিশ অফিসার, এই পোশাকটা পরার আগে আপনার শপথ নিয়েছিলেন যে নিজের প্রাণ দিয়ে রক্ষা করবেন দেশের জনগণকে। তাই বলুন কেন আজ পর্যন্ত একটা অন্যায় প্রতিকার বা তদন্ত আপনি করলেন না? কেমন করে করবো স্যার? এই দেশের আইনি তো রাজনীতিটাকে একবারে পঙ্গু করে রেখে দিয়েছে। বেশি কিছু আইনি ক্ষমতা দেখাতে যাবে এমন জায়গায় ট্রান্সফার করে দেবে আর সারা জীবন চোখে জল ফেলা ছাড়া কোনো উপায় নেই। তাই এতই যদি ভয় পুলিশের চাকরিটা নিয়েছিলেন কেন? জনগণের সামনে হাত পেতে ঘুষ নেওয়ার জন্য? অধিকাংশ পুলিশ অফিসারের মতো আমিও ঘুষ নিই, কিন্তু কেন নিই জানেন? কেন? এদেশে চোর গুন্ডা চোরাকারবারি সবাই নেতাদের ধর্মপুত্র। ওরা অপকর্ম করার আগে থানায় করে এসে ঘুষ দিতে আসবে। আপনি সততা দেখাবেন, আপনার বাচ্চাটা কিডন্যাপ হয়ে যাবে। আপনি আদর্শ আঁকড়ে পড়ে থাকবেন, আপনার স্ত্রী বলৎকার হয়ে যাবে। তার প্রতিকার তো আমাদেরই করতে হবে মিস্টার দত্ত। আমি আপনাকে রিকোয়েস্ট করছি প্লিজ আপনি আমাকে একটু হেল্প করুন। মাত্র 7 দিন, ওই 7 দিনের মধ্যে ওই পুলিশগণ গাঙ্গুলির পুরো গ্যাং থেকে আমি তুলে ধরতে চাই। রঞ্জন যদি সমস্ত গোপন কথা ফাঁস করে দেয় তাহলে আমিও কি ভাবছেন মিস্টার দত্ত? না মানে আমি রাজি স্যার, আপনাকে সমস্ত রকম সাহায্য করতে আমি রাজি আছি। থ্যাংক ইউ মিস্টার দত্ত, থ্যাংক ইউ। শুনুন আমি এখানে 3 মাসের জন্য এসেছি। এই 3 মাসের মধ্যে পুলিশগণ গাঙ্গুলি পুরো গ্যাং থেকে আমি অ্যারেস্ট করতে চাই। হ্যালো হ্যালো এসপি চৌধুরী স্পিকিং। ইয়েস স্যার আমি বিপ্লব বলছি। ইয়েস প্লিজ এদের একজনকে অ্যারেস্ট করেছি। না না আমি কোনো মতেই ছাড়ি না। আপনি যদি আদেশ দেন এবং হেল্প করেন তাহলে পুরো গ্যাং থেকে আমি তুলে দেবো। ওকে স্যার। হ্যাঁ স্যার আজ সন্ধ্যার পর আমি আপনার অফিসে যাচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সাবধান সাবধান, আমার যেতে দাও বলছি, নইলে কিন্তু আমি আর একটা কুরুক্ষেত্র বাজিয়ে দেবো। কিসের চিন্তা? চিন্তা নয় স্যার, চিন্তা নয়। আপনার বিনাশ করতে
মাঝে আর একটা কুরুক্ষেত্রের আহ্বান। কে তুমি? আমি অর্জুন। অর্জুন? হ্যাঁ স্যার, আমি সেই অর্জুন যার একমাত্র শিশুপুত্র অভিকে আধুনিক কুরুক্ষেত্রের কুচক্র বের মাঝে কুচকে সপ্তরথী মিলে নির্মমভাবে হত্যা করেছে। আর সেই জন্যই তো আমার কাণ্ডে আজ শক্তিহীন দুর্বল হয়ে পড়েছে। দুর্বল। কে তুমি? ও তো একটা বদ্ধ পাগল স্যার, ও কথা শুনে বুঝতে পারছে না। ভাঙা দেবে। তুমি সেই সপ্তরথীর জন্য অভিহত্যার আর এক ঘাতক না তুমি? কি আজে বাজে কথা বলছিস? আমি তো পুলিশ ইন্সপেক্টর কুণাল দত্ত। না, তুমি কর্ণ। ঐশ্বরিক ক্ষমতার উল্লাসের মতো হয়ে যে মহাপাপ তুমি করেছো তার সাজা তুমি পাবে। মহাভারতের কর্ণের মতো তোমারও জীবন রথ একদিন সত্যের বেদিনী গ্রাস করবে। আর সেদিন সেই দিন অর্জুনের কাণ্ডে তোমার পক্ষ ভেদ করে তোমার মতো মহাপাপীকে বিনাশ করবে। বিনাশ করবে। কিন্তু তার জন্য তো একটা কৃষ্ণের প্রয়োজন। কৃষ্ণ না হলে কে অর্জুনের সারথি হবে? পাকুলের এই ধর্মযুদ্ধে একটা কৃষ্ণ না হলে অর্জুনের যে যুদ্ধ জয় হবে না। এই যে স্যার, আপনি আমার কৃষ্ণ হবেন, আমার ধর্মযুদ্ধের সারথি হবেন। আপনি কি বলছো তুমি? আমি চ্যালেঞ্জ করে বলছি স্যার, আপনি কৃষ্ণ হয়ে আমার পাশে থাকলে আমি আবার নতুন উদ্যমে আমার কাণ্ডে ফিরে হতে দাঁড়াবো। মহাভারতের ইতিহাসের সৃষ্টি করবো আর এক নতুন কুরুক্ষেত্র। আমি সূর্যাস্তের পূর্বে চাঁদকে বধ করবো। ওই বেদিনী কাজ করবার আগেই এই কর্ণকে আমি তোমালয়ে পাঠাবো। সপ্তরথীর প্রত্যেককে আমি একাই হত্যা করে আমি আমার অভির মৃত্যুর প্রতিশোধ নেব। কে আপনি? তবে কি আপনি রিপোর্টার সত্যবাদী নয়? না স্যার, না। আমি বালকের হতভাগ্য পিতা, যার একমাত্র পুত্রকে ওই দুর্যোধনের দল নির্মমভাবে হত্যা করেছে। ও গড! শয়তান দুর্যোধন গাঙ্গুলি! এত মহাপাপ করেও আজও বহাল তবিয়াতে বেঁচে আছে। থাকবেন তো? থাকবেন তো? এ যুগে যা ভীম নেই, তাই তো তার উড়ু ভাঙারও কোনো ভয় নেই। রিপোর্টার! সত্য আছে, ক্ষমতাতম্ব বড় ক্ষণস্থায়ী। আজ পর্যন্ত কোনো কালে কোনো মহাপাপীর পাপ করে রেহাই পায়নি, আর ওই শয়তানের দল পাবে না। ন্যায়ের বিচার নয়, সত্যের চুল চিরা বিচারে একদিন তাদের কৃতকর্মের সাজা পাবে। তা না হলে আমার রবির আত্মা কোনদিনও শান্তি পাবে না স্যার, কোনদিনও না। আমার মনে অনেক দুঃখ, কিন্তু ভাবিনি আমার কেউ নেই। আমি বেঁচে থেকে মরে গেছি বাইরে। আমি তোমার প্রেমে দিবানিশি শুধু আমাকে ভাবছি। কখনো হাসছি, আবার কখনো কাঁদছি। এবার বুঝি আমি তোমার প্রেমে পাগল হয়ে যাবো। আমি তোমাকে ক্লিন করতে চাই। নিশ্চয়
প্রথম বুকিং বউটা আছে না, ওটা আমি তোকে দিয়ে দিচ্ছি। কেমন হলো? বাড়িতে যে প্রথম বউটা আছে সেটা তো দিদি। বিয়ে করলে ও তো তোর দিদি। নমস্কার নমস্কার নেতা ভাইরা, নমস্কার। আমায় তোমরা চিনতে পারলে না? আমি কিন্তু তোমাদের ঠিক চিনে ফেলেছি। তোমরা হলে ঠান্ডাবাজ, স্বার্থপরের দল, মানুষকে ঠকিয়ে নিজেদের পকেট ভরাতে এই নোংরা রাজনীতিতে ঢুকেছো। এই নেতাদের কোথায় উঠবোস করার দিনে বাসে নেতাদের মিথ্যা প্রতিশ্রুতিতে আর জনগণকে বলানো যাবে না। তাই তো ওরা এখন প্রতিরোধ করছে, ভয়ঙ্কর প্রতিরোধ। তোদের ওই প্রতিরোধ পুলিশের ডান্ডা মেরে আমরা সব ঠান্ডা করে দেবো। পারবে না, পারবে না নেতা ভাইয়েরা, পারবে না, পারবো না। দেখছো না পরিবর্তনের হাওয়া বইছে, সেই হাওয়ায় তোমাদের দুর্নীতি, অপশাসন আর অপসংস্কৃতির মানুষ এবার চুপসে যাবে। তোমাদের ধ্বংস দিয়েই সূচনা হবে উন্নয়নের নবজাগরণ। উন্নয়নের নবজাগরণ। পরিবর্তনের জোয়ারে একদিকে যেমন তোমাদের হিংসা, সন্ত্রাস, অপশাসন সব ভাসিয়ে নিয়ে যাবে, আর সেই জোয়ারের মাঝে ভেসে আসবে ওই দীর্ঘ বঞ্চনা মানুষের শিকার হয়ে যাওয়া মানুষের সুখ, শান্তি আর প্রকৃত উন্নয়ন। প্রকৃত উন্নয়ন। আরে বাবা, এই জনগণ সত্যি বোকা। পরিবর্তনের আসল মানে কি এরা বুঝতে পারছে না। হ্যাঁ, পরিবর্তনের আসল মানে হচ্ছে এতদিন আমরা ক্ষমতায় থেকে মেরে ধরে খেয়েছি তো এবার ওরা ক্ষমতায় এলে ওরাও মেরে ধরে খাবে। আর এই জনগণ যেমন আছে ছিটকে মাঝে কি হবে, সন্ত্রাস, শোষণ আর ভাগাভাগি খাওয়ার ব্যাপারটা একটু পরিবর্তন হবে। এই পক্ষ থেকে ওই পক্ষের হাতে চলে যাবে। অবশ্য তাতে আমাদের কোনো ক্ষতি নেই। আমরা তখন এই পরিবর্তনের হাওয়ায় ভাসতে ওই পক্ষের মধ্যমণি হয়ে দাঁড়াবো। আর এই জনগণই কি করবে? জনগণ বলবে করতে হবে, আন্দোলন করে যাবে, আন্দোলন। জনগণকে এত বোকা ভেবো না নেতা ভাইরা, ওরা এখন প্রতিরোধ করছে, ভয়ঙ্কর প্রতিরোধ। তাই তোমাদেরই ধ্বংস করবে। কি বলছিস পরের বাচ্চা? পাগলামি করার জায়গা পাস না। আপনি কি করছেন সিন্ধু বাবু? আরে কম সে কম আজকের दिन के लिए तो सोचिए। आज अपना निर्वाचनी जनसभा আছে, 2 दिन बाद আপনি এমএলএ बनिए যাবেন। और এখন যদি শুরু করেন শিয়ালে জোট বেঁধেছে এরা দল। এবার খুব সাবধান, খুব সাবধান। এবার আমি এমএলএ হলে এই দেশে যত পাগলা কুকুর আছে আর এই পাগলা মানুষগুলোকে গুলি করে মারব। আমরা জরুর মারব। एकदम চিল্লা হাল্লা করবেন। ये সিন্ধু বাবু এমএলএ बनले তোমাকে সরকারি দেওয়ার টিকিট একেবারে পাইয়ে দেব। एकदम नहीं आसे तो वो लेकिन सिंधु बाबू बहुत पब्लिक आसे गए मीटिंग शुरू करने के लिए अपने मन से आसे। अरे कोई है सिंधु बाबू को मारा दो। সভাপতির পদ নেওয়ার জন্য আমি সিন্ধু বাবুকে অনুরোধ করছি। और हामी ये बात समर्थन করছে। তালিয়া তালিয়া ফেজান তালিয়া। বোমা, তাই বোমা। মামার মধ্যে ভাই, মামার মধ্যে বোমা থাকে কেন? থাকে ভাই থাকে, এই মামার মধ্যে তো বোমা থাকে। মামাটা আমি নেব না। খেলা রে। হ্যাঁ তবে দাদা, এই মালাটা তুই নিয়ে নে ভাই। কেন রে ভাই? আমি মারা থেকে মার করে দেবো। একদম কথা বলবি না। আয়, ছাই, নে। করে ফেলবো।
नमस्ते हमारा माँ बहनों, हमारा दोस्तों भाइयों और नन्ना मुन्ना सो। आज हमारा मतलब ये सिंधु बाबू का निर्वाचन जनसभाएं अपना उपस्थिति में ये सिंधु बाबू कुछ बोले सिंधु बाबू कुछ बोले। তখন থেকে ওই সিন্ধু করে আমাকে সিন্ধু বাড়িয়ে দিল। উপস্থিত জনগণ, আমার মায়েরা এবং বাবা মানে বোনেরা, আমি तालियां बजाओ, तालियां শাশুড়ির কথা বুঝতে পারছি না রে। তালি বাজাও বন্ধুগণ, তালি বাজাও, তালি। বন্ধুগণ, আমি হরিষদ সমাজ সেবী तालियां बजाओ, तालियां हमारा देश जमीन संकेत তালি বাজাও বন্ধুগণ, তালি বাজাও। সেই ফাঁকে ওরা একটু চুক্তি করে নি। তালি বাজাও, তালি। সিন্ধু বাবু, আরে কিছু বলেন, নইলে যে পাবলিক খেপে যাবে। না না না, ওই শুনে শুনে আমি ভাষণ দিতে পারবো না ভাই। এবার যা করো তোমরা করো, আমি এখানে চুপ করে বুঝবো না। आज सिंधु बाबू का तबीयत कुछ ठीक ना, तो इसीलिए हमें कुछ बोलते। आप लोग ये सिंधु बाबू को वोट दें और देश को बचाएं और आप लोग भी बचें। हम लोग अपना दिल पास से थकते। শান্ত প্রসাদ, जिंदाबाद শান্ত প্রসাদ, जिंदाबाद सिंधु बाबू जिंदाबाद। बंधुगण, ये सिंधु बाबू एमएलए बनले अपना बहुत सुखे থাকে। लिखा पढ़ा आदमी नौकरी पावे, व्यवसाय करते चाहिए, लोन भी पावे। ये सिंधु बाबू जंगल साफ करिए, जमीन बना और पानी का भी इंतजाम होवे, ये हमें वादा लेकिन अब सब ये सिंधु बाबू को वोट दें और अब लोग विभाजन ये हमारा मिनती आज है। আরে রাখিও না আপনার বিরোধী, এভাবে ভোট মিলবে না। এভাবে বলুন, এই যে সারা জনগণের বাচ্চা, তোমরা যদি সিন্ধু বাবুকে ভোট না দিয়েছো না, সারা বোমা মেরে মাথার কুড়িটা টুকরো করবো। মাননীয় ভদ্র মহোদয়গণ, এতক্ষণ আপনাদের সামনে খিস্তি পাঠ করে শোনালেন শ্রী শ্রী লম্বট চূড়ামণি কৃপা সিন্ধু ও শান্তা প্রসাদ সম্প্রদায়। এবার শুরু হবে ভোটের খেলা। যারা ভোট দেবে না তারা তো মরবে, আর যারা ভোট দেবে ওই এমএলএ সাহেব তাদের জন্য সমুদ্রের মাঝে সেতু বানিয়ে দেবে, স্বর্গে যাওয়ার সিঁড়ি বানিয়ে দেবে, সিঁড়ি। আরে তোমরা স্লোগান দাও, সিন্ধু বাবু जिंदाबाद সিন্ধু বাবু जिंदाबाद সিন্ধু বাবুকে ভোট দিন, वोट दें সিন্ধু বাবুকে ভোট দিন, वोट दें वोट दें সিন্ধু বাবুকে ভোট দিন, वोट दें वोट दें हवा हवा ए हवा वोट दे हवा दे हवा हवा ए हवा वोट दे हवा दे जिसने वोट दी डोले मार जाए जिसने वोट दी वोट ना दिए हवा हवा ए हवा हवा কেন করবো?
তুই এই কথা শুনতে দেখছিস তো? কেন এসে তো তুমি এখানে? আমি জানতেন তুই এই মেয়েটার কত কাঙাবি। হ্যাঁ, কেন তুই ওকে স্ত্রীর মর্যাদা দিচ্ছিস না? সে কতটা তোমাকে দেবো না। না, দিতে হবে, তোমাকে দিতে হবে। আমার কুলবধূর মর্যাদা আমি কিছুদিন সহ্য করবো না। কুলবধূ? নিজে তোমার হাসতে দেখো। হ্যাঁ, হাসছি। তোমার মুখে কুলবধূ শব্দটা শুনে অনেক দুঃখের মাঝে মাঝে হাসি পাচ্ছে। অঞ্জন, তুমি শুধু কুলবধূ শব্দটাই জানো, অর্থটা জানো না। তা যদি জানতে তাহলে আজ এই মেয়েটার কিছু বস্তু করতো না। আর ব্যর্থ জীবনের অন্ধকারে হারিয়ে গেছে তার টেবিলের মধ্যে। এসবের জন্য শুধু তুমিই দায়ী দাদা, তুমিই দায়ী। মানুষের জীবনে হাসি আর কান্না হচ্ছে সমান আর সমান। না 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 না, এবার দেখতে পাচ্ছ তো যে আমি কি ভয়ঙ্কর জিনিস। এরপরে দুর্যোধন গাঙ্গুলি তোমার সুখ শান্তি সবাই বলে চিবিয়ে চিবিয়ে খাবে। কারণ জানো কি কখনো মা বলছেন দেখি স্বাধীন চৌধুরীকে আমার কিছু জানতে বাকি নেই দুর্যোধন করে। তাই তোমার ওই অপকর্মের উপযুক্ত সাজা দিতে এই লাঞ্ছিতা দিকে নিয়ে আমি এখনই আদালতে যাবো। দাঁড়ান 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 দাঁড়ান, কি করেছেন যে আপনি বাঘের গুহা থেকে শিকার ছিনিয়ে নিয়ে চলে যাবেন আর বাঘ কিছু করবে না, তাই তো কোনো হয়? আর যতই হিংস্র হোক তবু সে জানোয়ার। আরে মানুষ জানোয়ারকে দেখে কখনো ভয় পায় না দুর্যোধন গাঙ্গুলি। তার তোমাদের মতো জানোয়ারদের আমি কুত্তার মতো প্রণয় দিতে পারবো। হ্যাঁ, আমি মঙ্গু বটে। নিকল তোমাদের জন্ম হয়ে এসেছি। তোমাদের ঘরের লোক আমার দুর্যোগের ইচ্ছা দিয়েছে। তোমাদের সব শালাকে আমি খুন করবো। খুন শালা আগে মাস্টার কোথায়, নাহলে তোকেই হবে। দেখলি তো, হ্যাঁ, এই দুর্যোধন গাঙ্গুলির গায়ে কাটা আসল কাটাটা কত শক্ত দেয়। অথচ দেখ এই সামান্য কথাটা আমি তোদের পুরো স্বাধীন চৌধুরীকে এখনো বোঝাতে পারলাম না। বোকার মতো আমার এখানে ছুটে এসেছে ওর ভাইকে আমার বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য। আমি করবো দুর্যোধন গাঙ্গুলি, বৃদ্ধ হয়ে মনে করো না আমার এই বাহু দুটো দুর্বল পঙ্গু হয়ে গেছে। না না না, তাই তো মনে হয়। বাবা, আপনি হচ্ছেন স্বাধীনতা সংগ্রামী, আপনার কত শক্তি কত ক্ষমতা। এই একটা ব্যাপার আছে, আপনি শহীদ না হলে তো আমি আপনাকে সেই সম্মানটা দিতে পারবো না। এক কাজ করুন, আপনি শহীদ হয়ে যান। হ্যাঁ, আমি ঘরটাও করে আপনার মৃত্যুদিনটা পালন করবো। এই দুটোকে একবারে খতম করে দিই। না না না, আরে ভোটের আগে কোনো খুন খারাপ কিছু বহু ঝামেলা হয়ে যাবে। একবার লোকে ঠিকঠাক করে বলেছেন, তাই আমরা আজকে কিছু সমাজ সেবামূলক কাজ ছেড়ে ফেলেছি। হ্যাঁ, সমাজ সেবামূলক কাজ। এই স্বাধীন চৌধুরী জনগণের কাছে বলেছে আমি নাকি জনগণের জন্য আসা 25 লক্ষ টাকা আত্মসাৎ করেছি। হ্যাঁ, করেছেন তো। সরকার বিভিন্ন এলাকায় পুকুর খনন করবার জন্য যে 25 লক্ষ টাকা বরাদ্দ করেছিল, সেই টাকায় আপনি কোন জায়গায় কটা পুকুর খনন করেছেন? বাগান ঘোরার লেগে তোরা সরকারের কাছ থেকে একটু টাকা নিয়েছিস। হ্যাঁ, কটা কাজ লাগাচ্ছিস? হ্যাঁ, সব হিসাব তোদের কাছ দিতে হবে। সব হিসাব আমি স্বাধীন চৌধুরী মনে করুন এটা হচ্ছে কুসুমপুর। কেমন কুসুমপুর? আর এটা হচ্ছে মাটি কাটা যন্ত্র। এইখানে এই সন্তান গুন্ডারা শুনলে সেই মুখে আপনার বাংলোর দিকে ওরা খেপা কুত্তার মতো ছুটে আসে। ওটা নিয়ে আপনাকে মাথায় মধ্যে আমাদের তারা আমি সামনে নেব। আপনি শুধু দেখে যান হিসাবটা ঠিক মতো মিলছে কিনা। তাহলে কুসুমপুরের
25 লক্ষ টাকা ঋণ পরিশোধ করবার জন্য আমি এই কুসুমপুরের দিকে ভ্রমণ করলাম। একাধিক পুষ্কর আমি আর সহ্য করতে পারছি না। এই তো শুরু। মৌর আবার বলছিল কি বলছিল যেন প্রথমে গর্ত খুঁজতে হয়, আর সেই জন্যে আমি এইখানটাতে তো ওই পুষ্করিণী খরচ করি, এইখানটাতে আমি বাগান করি। গর্তগুলো করি। এরপর আমি চারা বুনব, রক্ত বীজের চারা। বিদ্রোহের চারা গাছ, আর সেই চারা গাছ থেকে সৃষ্টি হবে সশস্ত্র সংগ্রাম। আপনার ওই সাধারণ বাগান একদিন হবে আপনারই মহাশ্মশান। আর ওই মহাশ্মশানের বুকে আমরা জনগণের চিতা সাজাবো। তার আগে আমার সচক্ষে দেখা আপনাদের এই বর্বরতার ইতিহাস আমি জনগণের সামনে তুলে ধরবো। কিন্তু তার আগে আমি যে আপনার চোখ দুটোকে হুঁশিয়ার রকেট বলুন স্যার। স্বাধীন চৌধুরী চোখ তুলে গেছে। আপনি এসে গেলেন স্যার, খুব ভালো করেছেন স্যার। দেখুন না স্যার কিরকম একটা ভয়ঙ্কর কাণ্ড এখানে ঘটে গেল। এই স্বাধীন চৌধুরী না, স্বাধীন চৌধুরীর দলবল নিয়ে মঙ্গলকে অত্যাচার করেছে। হ্যাঁ এই দেখুন না, এই দেখুন না মঙ্গল এই বুকে কত ক্ষত চিহ্ন। আর সেই জন্যই তো মঙ্গল তার প্রতিবাদীতে ওই স্বাধীন চৌধুরী চোখ থেকে তুলবে। আমি নির্বাচনের দিন না বলা হবে নাকি? স্যার এখন মঙ্গল ফিঙ্গারপ্রিন্ট লাগিয়ে দিয়েছে। এখন কেসটা কিভাবে সাজাবেন সেই দায়িত্ব আপনার। স্বাধীন চৌধুরী আপনি শহীদ হয়ে গেলেন, এরপর আপনি সোজা শ্মশানের ঘাটে চলে যাবেন। আর যেতে বললেন, যেতে যেতে বললেন আমার এই হরিনাম, আমার এই হরিনাম যাবে সেদিন সাথে আমি হেলে দুলে যাব, আমার এই হরিনাম, আমার এই হরিনাম যাবে আমি হেলে দুলে যাব আমাদের রক্ত জ্বলেছে, ওরাই বাবুজিকে অন্ধ করেছে। স্যার যখন বলেছেন অপরাধ করলো অপরাধী, না করলো অপরাধী। চলে সব 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 শেষ হয়ে গেল। নিমেষের মধ্যে পৃথিবীর সমস্ত আলো চোখের সামনে থেকে হারিয়ে গেল।
আজ আমি অন্য তাই আমার সামনে শুধু মুঠো মুঠো অন্ধকার, মুঠো মুঠো অন্ধকার। কাঁদিস রে মা, তুই কাঁদিস রে, তোর চোখের জলের এ যুগে কেউ না। এটা যে বড় বড় তার রোগ, এসেছে নৃশংসতার রোগ, এটাতে খাবো তার রোগ। তুই কলির বেগ চাপাবে না, কলির বেগ চাপাবে না, সাথে সিংহাসনে বসে এই দেশের বুকে শাসন চালাচ্ছে। ওদের মনে মায়া মমতা বলে কিচ্ছু প্রতিবাদ হলো নিজের জীবনের পয়সা অন্যের উপর চাপিয়ে দেওয়ার দুঃখ। বোঝা নয় চোখরা, বোঝা নয়, এ আমার মানবিকতা। মানবিকতা কতদিন থাকবে বলতে পারি? যতদিন না তুমি খুঁজে পাও একটা নিজস্ব স্বাধীন আশ্রয়। আমার কাছে একটা হতভাগীকে এমন একটা আশ্রয় কে দেবে? যদি আমি দিই। আপনি? হ্যাঁ চোখরা, হ্যাঁ। জীবন যুদ্ধে জয়লাভ করতে হলে আর তো সঙ্গী পারবে না, তোমরা পারবে না। আমার এই বন্ধুর জীবনের দুস্তর মুহূর্তগুলো অতিক্রম করবার জন্য প্রকৃত জীবন সঙ্গী হয়ে তুমি আমার কাছে আসতে পারবে না। তুমি সাহস দিলে আমি সব পাবো, সব পাবো, কিন্তু আমার ভাগ্যে এত সুখ সই দেখবো। ভাগ্য যদি আমাদের দুঃখ দেয়, সেই দুঃখটুকু আমরা সমান ভাগে ভাগ করে নেব।
সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। এদেশের স্বাধীনতা। তাই তো শহীদ হওয়া ওই স্বাধীনতা সংগ্রামীদের আমি ডেকে ডেকে বলছি, শহীদ, মানুষের জন্য যে সুন্দর তোমরা স্বাধীনতা এনে দিয়েছো, একটিবার চোখ মেলেছে দেখো সেই সুন্দর স্বাধীনতার এই নির্মম পরিণতি। আজ যদি আমি একবার ক্ষুদিরামকে সামনে পেতাম, তাহলে তাকে আমি জিজ্ঞাসা করতাম, এই দেশের জন্য কি তুমি হাসি মুখে হাসির দড়ি গোড়ায় করেছিলে? নেতাজিকে পেলে আমি জিজ্ঞাসা করতাম, এই স্বাধীনতার জন্যই কি তুমি তোমার ওই আজাদের ফৌজ নিয়ে করেছিলে মৃত্যুপণ? ও শহীদ হওয়া স্বাধীনতা সংগ্রামের দল, আজ সারা দেশ ভীরু কাপুরুষে ছেয়ে গেছে। অন্যায়ের প্রতিবাদ করবার মতো পুরুষ মানুষ আর এই পৃথিবীতে নেই। তাই তো তোমাদের আমি বলছি, আর তোমরা এইভাবে চুপচাপ বসে থেকো না। আমি ক্ষুদিরামকে জিজ্ঞাসা করবো, আমি নেতাজিকে ডেকে ডেকে বলবো, তোমরা কারো স্বরে চিৎকার করে বলো, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে বিপ্লব চৌধুরী, সেদিন তো আমাকে খুব পিটিয়েছি। আজ দেখবো কোন শালা আমার হাত থেকে ওকে বাঁচায়। তুমি ঠিক জানো তো ওই শালা এই পথ দিয়ে আসবে। হ্যাঁ, শালা জরুর আসবে। উড়াল বাবুকে দিয়ে আমি একটা রং মেসেজ পাঠিয়েছি যে আজ ঠিক রাত 12টার পর সেট শান্তা প্রসাদের দুটো লরি চোরাই মাল নিয়ে এদিকে আসবে। আর হ্যাঁ, আর সেই দুটো লরি রেড করতে শুয়োরের বাচ্চা অবশ্যই এদিকে এগিয়ে আসবে। পুরো শালা অসম্ভব ধরতে একসাথে কাজ হাসিল করতে হবে। ভগবানের সাথী নেই, আমার হাত থেকে ওকে বাঁচায়। রাত 12টা বেজে গেল, এখনো লরি দুটো এলো না। তবে কি রং মেসেজ? যা শালা, আসল মেসেজ হলো আমি সব বলে দিচ্ছি, আমি আর মারবেন না, আমি মরে যাবো। বলছি স্যার, বলছি আমি ওই দুর্যোধন গাঙ্গুলির লোক। ওই দুর্যোধন গাঙ্গুলি পাঠিয়েছে আপনাকে খুন করার জন্য। আমি যা জানতে চাইবেন আমি সব বলে দেবো। আমি যা জানতে চাইবো তুই সব বলে দিবি? হ্যাঁ স্যার, সব বলে দেবো। সব বলে দিবি? কে আখিরি ইজ্জত নিতে জানিস? জানি স্যার। ওই যে তারা কিডন্যাপ করেছে বলতে পারবি? পারবো স্যার, পারবো। আমি সব বলতে পারবো। বল। আখির ইজ্জত নিয়েছে ওই দুর্যোধন গাঙ্গুলি। ওরা সবাই মিলে ভালো কবিকে খুন করেছে। রিপোর্টার সত্যপাল রায়কে পাগল সাজিয়ে দিয়েছে, মরু দেবতাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। পেটের তাগিদে আর বাচ্চারা চাই আমি নিজের হাতে স্বাধীন চৌধুরী দুটো উপরে নিয়ে দিতে। তুই যখন আমার হাতে ধরা পড়েছিস তখন বাঁচতে দেব। আমার একটা কাজ করতে হবে। বলুন স্যার। পারবি তো? পারবো। শোন,
কাল সকালে গিয়ে আদালতে রায় সাক্ষী দিতে হবে। রাজি? রাজি রাজি দেবো স্যার দেবো। আমি আমি রাজ সাক্ষী দেবো। এই আপনার পাঠ হয়ে আমি শপথ করছি। ভেরি গুড। ওঠ ওঠ। হরিতাম দুর্যোধন গাঙ্গুলি, এবার আমি দেখতে চাই আইনের হাত থেকে কে তোমাকে বাঁচায়। জয় রাষ্ট্রে। হ্যালো, হ্যালো এমএলএ দুর্যোধন গাঙ্গুলি স্পিকিং। সর্বনাশ হয়ে গেছে স্যার। ডিএসপি কে খুন করতে এসে রকেট ধরা পড়েছে। মারের চোটে রকেট সমস্ত গোপন কথা ফাঁস করে দিয়েছে। কাল সকালে ওকে রাস্তা কি করে চালান করে দেওয়া হবে। অজগদের মধ্যে রকেটকে বসাই এবং তাকে আমার কাছে হাজির করবার দায়িত্ব নিয়ে বক্তার। অসম্ভব স্যার। রঞ্জন বাবুকে ছেড়ে দেওয়ার পর এমনিতে ডিএসপি আমাকে সন্দেহ করে। তাছাড়া বড় পাহাড়ের মধ্যে রকেটকে স্যার এই কাকে সন্দেহ করে সেটা বলবার মতো জানে। আমার শুধু রকেটকে যাই, আর রকেটকে যদি আমি না পাই তাহলে আমি তোমার ছেলে আর তোমার বউকে কেটে টুকরো টুকরো করে আমি গঙ্গা জলে ভাসিয়ে দেবো। স্যার প্লিজ আমার স্যার একটা কথা শুনুন স্যার। শালা শুয়োরের বাচ্চা আমাকে বিপদের মধ্যে ঠেলে দিয়ে নিজে এখন বাঁচতে চায়। কেন যে সারার সাথে হাত মিলিয়েছিলাম, এখন এখন আমি কি করি? রকেটকে বের করতে না পারলে আমার স্ত্রী আর খোকন ছাড়া না 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 না, যেমন করে হোক রকেটকে বের করে আনতে হবে। বাবু আগে তুই এর বিচারটা করে দিয়ে যা। বিচার কিসের বিচার? ওই সারা জানোয়ার পাড়া মাস্টার আমার লুচ্চাপুতির শরম ধরম সব ছিনাই দিচ্ছে। তুই এর বিচার কর দারোগা বাবু। আরে যাই না, ওসব ছোটখাটো ব্যাপার নিয়ে মাথা ঘামাবার সময় নাই। ছোটখাটো ব্যাপার কি বলছিস রে দারোগা বাবু? ছোট জাত বলে মোদের ঘরের মেয়া মানুষের অসম্মানটা ছোটখাটো ব্যাপার হলো? এই দারোগা বাবু, এটা যদি তোর ঘরে ওই মাহপুরের উপরে ঘটতো। খবরদার ছোট লোক, আর একটা বাজে কথা বললে মেরে তোর মুখটা আমি ভেঙে দেবো। এখান থেকে নাই, আমি জানতে চাই যে তুই ওকে ধরে নিয়ে যাবি কি না, ওই সারা জানোয়ার পাড়া মাস্টারের বিচার করবি কি না। যদি না জানি তাহলে আমরা তোকে ঘিরে ধরবো, জোর করে ফেলবো তোর ওই আইনের পোশাক, ছিনাই নেবো তোর ওই আইনের হাতিয়ার। তারপরে ওই হাতিয়ার দিয়ে আমরা নিজেরা ওই সারা জানোয়ার পাড়া মাস্টারের বিচার করবো। সর্দার বাবা, সর্দার বাবা। শোন শোন রে ইডিয়েটের দল, আইন তোদের মতো ওই ছোট লোকদের জন্য নয়। আইন এখন বড় লোকদের টাকার বান্ডিলের উপর নড়াচড়া করে। যেদিন টাকার উপর টাকা ঢালতে পারবি সেই দিন আইনের সুবিধা নিতে আমার কাছে ছুটে আসবি, তার আগে নয়। বাবু কি বলে গেল রে দিদি? দারোগা বাবা তো ঠিক কথাই বলে গেল রে সর্দার বাবা। আমাদের মতো আইন তো আমাদের মতো গরিব ছোট লোক মুখ খুলে জন্য লয় রে সর্দার বাবা। তাই কি বলছিস সর্দার বাবা? চল চল এখান থেকে আমরা অনেক অনেক দূরে পালাই না না না, আমি বলে না নিয়ে এখান থেকে যাও যাও তাই। কেমন করে বদলালি দিয়ে সর্দার বাবা কেমন করে? ওদের যে ক্ষমতা আমাদের থেকে অনেক অনেক বেশি। ওহারা আমাদেরকে অনেক কুচি কুচি করে দিও। আমাদের আইন কিছু করতে ক্লাস সর্দার বাবা, কিন্তু আমরা যদি ওদের গায়ে একটুখানি হাত দিই আইন আমাদের ফাঁসিতে চড়ায় দিবে। লজ্জাবতী, তাই তো বলছি সর্দার বাবা, তোমার বেটি লজ্জাবতীর লজ্জা চুরির কথা তো বলে না, বলে না। আমি আমার লজ্জা রাখতে হয় নদীর জলে ঝাঁপায় পড়ে। না রে দিদি না, তোকে আমি মরতে দিব না। কিন্তু কেমন করে আমার একটা বোকা দিয়ে সমাজে সবাইকে দেখাবো সর্দার বাবা? কেমন করে রাত ভোর হতে চললো, এখনো সারা সুমনের বাচ্চা রশিটা রকেটকে আমার কাছে হাজির করতে পারলো না। সারা রকেট যদি রাস্তাকে হয়ে যায় তাহলে তো আমার হাতে আইনের হাত করা পড়বে। না না না, যেমন করে হোক রকেটটা আমার চাই চাই। তাই আজ রাতের মধ্যে যেমন করেই হোক রকেটটা আমি
স্যার, আমি পালিয়ে এসেছি ওর সারাকে পিছুকে দিয়ে আমি কোনো রকমে পালিয়ে এসেছি। আমি তোমাকে বিরিয়ানি খুব খুশি হয়েছি। হ্যাঁ, ওসি দত্ত আমার কথাটা রেখেছে। নিজের জীবন বিপন্ন করো, বহু কষ্টে রকেট চাকরি আপনার থেকে বের করে এনেছি। বাবা খুব ভালো কাজ করেছেন। দেখুন আপনার প্রমোশন ব্যাপারটা আমার নলেজে থাকছে। রকেট, তুমি নিজে বেঁচে ভাই আমাদের সবাইকে বাঁচিয়ে দিলে। তোমাকে আমি রাস্তা কি হয়ে আদালতে যে সাক্ষী দিতে হলো না, আর আমারও তোমার কোনো চান্স রইল না। কিন্তু স্যার, 2-4 দিনের মধ্যে ওই ডিএসপি কে সামনে না পারলে ও ঠিক একটা ক্লু খুঁজে বের করবে। তাছাড়া রকেট সমস্ত গোপনতা ফাঁস করে দেবে। না স্যার, না না না, আমি কোনো কথা ফাঁস করিনি। এ আমার পা ছুঁয়ে বলছি স্যার। আরে আমি তো জানি পুলিশের মা কি ভয়ঙ্কর জিনিস। এমন ভাবে মারে না, কোনো সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত দেয় না। না না, তাদের রকেট শুনছি আমার আজকের লোক। হ্যাঁ, আজকের লোক অনেক দিনের লোক, তোমাকে কত ভালোবাসি। হ্যাঁ, আমার ছোট ভাইয়ের মতো তোমাকে ভালোবাসি। দেখো না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পুলিশ অফিসার কাজে করছো তো, আমি ম্যানেজ করে দেবো সমস্ত কিছু। হ্যাঁ, তুমি যাও এখন আপাতত যে তুমি শুধু আপনি কি করবেন স্যার? আপনি কি করবেন? কিছু করি না, আমি কিছু করি না, আমি কিছু করি না। স্যার, এই কাজ সাক্ষী হতে যাওয়া মালিকটাকে ভগবানের আদালতে পাঠিয়ে দিলে জানাজানি হলে লোকে কি হবে? কে জানবে? কে জানবে? আমি তো জানাবো রে। সব কিছুতে অভিযোগের বা তোমার একটা ঘটনা ঘটে গেল আর কাউকে জানানো তাই কোনো হয়? আমার নিজেরাই তো সমস্ত কিছুকে জানিয়ে রাখবো। রকেট আমার দলের একজন সক্রিয় কর্মী, একজন সৎ সমাজসেবী, সে এইভাবে মরে গেল। ওই যে ডিএসপি বিপ্লব চৌধুরী নিত্যের সন্দেহ তো রকেটকে তুলে নিয়ে গেল। তারপরে থানার মধ্যে যে তাকে পিটিয়ে শেষকালে গলায় চাকু চালিয়ে শেষ করে দিল। হ্যাঁ, আর তারপর রাস্তা ফেলে দিল ওই জঙ্গল। আর এই যে আপনার সাথে আমি এদিকে রকেটের ঘরে পুরো বাবা মা আছে, তার সদ্য বিবাহিত স্ত্রী আছে। কিন্তু ওর তো এখনো বিয়েই হয়নি। ওর সারা বলছে, আমি বলছি ওর বিয়ে হয়েছে। মিস লিলি, তুমি কালকে রকেটের সদ্য বিবাহিত স্ত্রী অভিনয় করবে, কেমন? আবার অভিনয়? ঠিক আছে স্যার। হ্যাঁ, আবার অভিনয়। কাল শহর দেখবে এক অদ্ভুত সৌমিজি। হ্যাঁ, আমরা সবাই বলবো আমার শহীদ রকেট তোমায় ভুলছি না, ভুলবো না। রকেট তুমি আমার হয়ে চিরকাল আমাদের মনে থাকবে, বেঁচে থাকবে, বেঁচে থাকবে, বেঁচে থাকবে, বেঁচে থাকবে। জবাব দাও, দাও জবাব। এই থানার ভিতরে রকেটকে পিটিয়ে খুন করা হলো কেন? ডিএসপি বিপ্লব চৌধুরী, জবাব দাও, জবাব দাও, জবাব। জবাব তোমায় দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। তোমরা কি আছো? দেখে যাও, তোমার কি আলাদা? আমি এখন কি করে বাঁচবো? আপনারা কার সৌমিজি করছেন? হ্যাঁ, বিয়াদ হচ্ছে ওই ডিএসপি বিপ্লব চৌধুরী রকেটকে খুন করে। সে কি? না 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 না, এর তো কোনো হতে পারে নাকি? না, একজন ডিএসপি কখনো এরকম করতে পারে? बिल्कुल सच, बहुत सारा डीएसपी रकेट को खोने के लिए छे। আচ্ছা, আমরা কোন দেশে বাস করছি? হ্যাঁ, এই যে আমাদের স্বাধীন ভারতবর্ষ। হ্যাঁ গো, এই ভারতবর্ষের স্বাধীনতা আমার জন্য কি ওই সমস্ত মহান মহান বিপ্লবীরা তারা বুকে রক্ত ঢেলে দিয়েছিলেন? না, রকেট আমার দলের একজন সক্রিয় কর্মী। না, সে যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তাকে শাস্তি দেওয়ার জন্য আদালত রয়েছে। ডিএসপি থেকে শাস্তি দেওয়ার কে? ये बात तो तुम ठीक बोलिए छे। এদিকে রকেটের পুরো বাবা মা আছে, তারপর হয়তো ভেবেছে
এটা কোন সুন্দর বাড়ি না স্ত্রী কেমন আবহাওয়া করে কামতে করতাম কেন না বল তুমি কেন না আমি তোমার স্বামীর মৃত্যুর জন্য ক্ষতিপূরণ বাবদ 1 লক্ষ টাকা দেবো এখন আপনারা বলুন এই জিএসটি আমরা জিএসটির পদত্যাগ চাই। হ্যাঁ পদত্যাগ চাই। জিএসটি তুমি দূর হটো দূর হটো দূর হটো জিএসটি তুমি দূর হটো দূর হটো দূর হটো। কোথায় যাবে দেখি রকেটকে কে খুন করেছে? আপনি মিস্টার দত্ত রাত রাত্রে লকাপের মধ্যে পিটিয়ে আপনি রকেটকে খুন করেছেন। মিথ্যা কথা। আমি নিজের চোখে দেখেছি আর বাইরে ডেড বডিটাকে আমি জঙ্গলে ফেলে দিয়েছি। ইউ লায়ন! দেখুন অবস্থাটা একবার দেখুন। হ্যাঁ একজন ওসি তিনি সত্যি কথা বলছেন বলে ডিএসপি কেমন তার উপরে ঝাঁপিয়ে পড়েছে। না একজন সিনিয়র পুলিশ অফিসারের যদি এরকম চরিত্র হয় তাহলে জুনিয়র অফিসাররা তারা তাদের কাজ করবার সাহসটা পাবে কি করে? আপনারা বিশ্বাস করুন রকেটকে আমি গ্রেফতার করেছিলাম সত্য, কিন্তু আমার অনুপস্থিতিতে এই ওসি কুনাল দত্ত রকেটকে লকআপ থেকে বের করে দিয়েছে। মিথ্যা কথা। না মিথ্যা কথা নয়। আপনারা বিশ্বাস করুন কে বা কারা রকেটকে খুন করেছে আমি জানি না, তবে আমি আপনাদের কাছে 24 ঘন্টা সময় চাইছি। এই 24 ঘন্টার মধ্যে রকেটের প্রকৃত খুনিকে আমি খুঁজে বার করবই। আপনারা আমাকে 24 ঘন্টা সময় দিন। বলুন উনি পালাতে চাইছেন, এখান থেকে পালাতে চাইছেন, ছাড়বেন না, আপনারা কিছু ছাড়বেন না। আমি হচ্ছি এই এলাকার এমএলএ। আমি আপনাদেরকে বলছি এই খুনি ডিএসপির শাস্তির ব্যাপারটা আপনারাই দেখুন। মারুন ডিএসপিটাকে, মারুন, সড়কে কোনো ধলাই দিন, কোনো ধলাই। এদেশের মূর্খ বোকা জনগণ, আমি তোমাদের কাছে হাত জোড় করে ভিক্ষা চাইছি। তোমরা মাত্র একটা দিন সময় দাও, একটা দিন। মিথ্যে রমানিসা সত্যের জোসনাকে গ্রাস করেছে চন্দ্রা। তাই তো আমার আদর্শ হেরে গেছে চন্দ্রা। সেই জন্য তো বলছি এই পুলিশের চাকরি ছেড়ে দাও। না চন্দ্রা না, আমি পুলিশের ছাড়বো না। কেন ছাড়বে না? যে দেশের আইনকে সত্যের পথে চলতে গিয়ে কঠোরকে করতে পারে সেই দেশের আইনের সেবককে কি লাভ? কঠোরকে করলেও আইন একদিন সব নিমান্ত বাড়াবে চন্দ্রা। হাজার মিথ্যের অন্তরের মাঝখানে এক টুকরো সত্যের আলো কি করবে? আলো যতই ক্ষীণ হোক না কেন তাই ভ্রান্ত প্রদীপকে ঠিক পথ দেখাবে। তুমি এই চাকরি ছাড়বে না মিথ্যা? না চন্দ্রা না, আমি যদি পুলিশের চাকরি ছেড়ে দিই তাহলে যেটা আমার স্বপ্ন ছিল স্বপ্ন হয়ে যাবে। আমার আদরের একমাত্র বোন আখি বন্দিনী হয়ে যাবে। আর তোমার জীবনের যে কোনো প্রতিশোধী নিয়ে হবে না। চাই না আমি প্রতিশোধ সব হারি। আমি তোমাকে পেরেছি বিপ্লব না। তাই তুমি যদি আমার জীবন থেকে হারিয়ে যাও তাহলে আমি অসহায় হয়ে যাবো। চন্দ্রা তুমি আমাকে এমন করে দুর্বল করে দেবে না। বিপ্লব চতুর্থ দুর্বার কারো ভাবস্থার কর্তব্যের পথকে রোধ করতে পারে না। একবার ভাবতে চন্দ্রা, যারা দিনের পর দিন নির্যাতিত হচ্ছে, যারা আনন্দ বেঁচে দিলেও শুধু চোখে জল ফেলছে, আমি ছাড়া তাদের কে বাঁচাবে? কিন্তু ওরা তোমাকে অবিশ্বাস করেছে বিপ্লব না। বিশ্বাসের আলো জানিয়ে ওদের মনে অবিশ্বাসে অন্ধকার দূর করবো চন্দ্রা। আমি সারা দেশবাসীর কাছে প্রমাণ করতে চাই যে আইন তখন দুর্বল নয়, ভীরু নয়, কাপুরুষ নয়। পৃথিবীর সমস্ত অশুভ শক্তিকে দমন করার ক্ষমতা এই আইনের আছে। তাই তো নিজেকে নির্দোষ প্রমাণ করতে, ওই দুর্যোগ গান্ধীর সঙ্গে মোকাবিলা করতে এবার থেকে আমি নতুন করে জেগে উঠলাম। জয় হিন্দ। এবার জিতে গেলে হব, এবার জিতে গেলে হব, তারপরে দেবন্ত্রী হব,
বল জনগণের রক্ত খাবো এবার জিতে এমএলএ হবো এই নেতারা খালি নেতা হ্যাঁ দেতা নেই বুঝলি কথা বলছি না আমি বলছি না ভোটে দিতে মন্ত্রী হলে কি মন্ত্রী হব আমি আমি প্রধানমন্ত্রী মন্ত্রী হবো রে প্রধানমন্ত্রী মন্ত্রী সেই জন্যই তো আমি প্রজাপতি চিহ্নে ভোটে দাঁড়িয়েছি আর ছেলে মেয়েদের বিয়ের জন্য কোনো ভোটকির দরকার হবে না আমার এই প্রজাপতি অংশে দরখাস্ত করলে সঙ্গে সঙ্গে আমি তাদের বিয়ে করে মানে তাদের বিয়ে দিয়ে আমি ছেড়ে দেবো তাহলে বেতন দরকারটা কিন্তু আমি তুমি বিয়ে করবি রে শুধু আপনি আরে বল না রে ভাই এইটুকু মধ্যে সে হচ্ছে কুড়ি আর তোর তো মাত্র কুড়ি রে তোমার মেয়ে তো ये बात तुमने तुमसे ही बोली हो तो तेरा ये बंदा में एक से बढ़कर एक बढ़िया लड़की आती उसको दिखने में भी फंस गया और प्यार करने के लिए एकदम फंस गया তুমি ঠিক বলা ভাইয়া তাই তো আমি ঠিক করেছি ওই লিলি রানীকে আমি শাদি করে तुम लीली रानी से शादी कर তাই ওই লিলি রানীও আমাকে শাদি করে বলো তুমি খামোশ সেছি খামোশ মানে নয় খামোশ করতে পুরুষ খামোশ তোর চোদ্দ পুরুষ বলে গেলে আমি এত বড় একটা নেতা জনগণ সবাই আমাকে মানুষ করে কত বড় বড় মন্ত্রীর সঙ্গে আমার আমায় বলে কিনা খামোশ কি আবার ভাগায় দিতাম আবার ভাগায় দিতাম নিমন্ত্রণ করে ডেকে নে আবার ভাগায় দিতাম আমি ভুলে গেলাম তুই কিন্তু মনে রাখবি বলেছে মামলা করবো तेरे को हम बाद में समझाएगा कि ये संतान क्या चीज है पहले लीली रानी को शादी करने दे লিলি রানীকে শাদি করার জন্য যে তোমার ডাক এসেছে बहुत अच्छा ससुराल जाने के लिए हम एकदम तैयार তাহলে কিন্তু আমি তোমাকে গুলি করে মারবো हमें तो बिल्कुल सादा सीधे आदमी आते इसमें मेरा क्या कसूर বেআইনি মদের চোরা কারবার করে তুমি সমস্ত জনগণকে ঠকিয়েছো সকলে মদের দোকান করে তুমি মানুষের ভবিষ্যৎ নষ্ট করেছো তাই তোমাদের মতো চোরা কারবারিকে শায়েস্তা করতে এবং এমন উচ্চতর নকরি সমস্ত রিপোর্ট তদন্ত করতে এই বনমেলি উদ্যোগে এতদিন সেজে থাকতে হয়েছিল মিস লিলি मर गया मैं बिल्कुल बर्बाद हो गया अरे साला मेरे तेरे लिए हम इतना कुछ कर ले अरे ये साला तुहार का औलाद पुलिस ऑफिसर तू साला महीना भर इतना सारा रुपया घूस मिले लेकिन मेरा फायदा क्या कुल्ले लुट गया मैं बिल्कुल बर्बाद हो गया দেখছি জীবন মরণে তুমি শয়তানি করেছো চলো এবার তোমার চেয়ে বসে হিসেব করার পালা বাবু মশাইরা আমার মঙ্গলকে কি আপনারা দেখেছেন বাবু মশাইরা আমার মঙ্গল সেই যে বদলা নিতে গেছে এখনো ফিরে আসে না
জাল, সেই জালে আটকে পড়লে কেউ কি বেরোতে পারে গো? কিন্তু আমার বন্ধুকে কেউ আটকে রাখতে পারবে না। আমার বন্ধু সেই জাল ছিঁড়ে ঠিক বেরিয়ে আসবে। পারবে না, পারবে না। ওই জাল যে মিথ্যের জাল, প্রতারণার জাল। ওই জাল ছিঁড়ে বেরোনো বড় শক্ত, বড় কঠিন কাজ। তো বলছি রে বোন, যদি বাঁচতে চাস এখান থেকে দূরে, বহু দূরে কোথাও পালিয়ে যা। কিন্তু আমি সেটা মেয়ে মানুষ, একা কোথায় পালাই যাবো বললে বাবা? বন্ধুর জন্য যে আমার মনটা হাল করে কাঁদছে বললে বাবা। আমি যে বন্ধুকে নিয়ে অনেক অনেক স্বপ্ন দেখেছিলাম রে বললে বাবা। স্বপ্ন তো আমিও দেখেছিলাম রে বোন। আমার ছোট্ট সংসার সর্বদা হাসিতে খুশিতে ভরে থাকবে। আমার একমাত্র বোন সুখে শান্তিতে সংসার করবে। আমার আগামী দিনের স্বপ্ন, আমার অভির, আমারই আদর্শে বড় হয়ে সমাজের মুখ উজ্জ্বল করবে। কিন্তু ভবিতব্য আমার জীবনে সব সুখ শান্তি সব উলট পালট করে দিল, উলট পালট করে দিল। তুই কে পাগলা বাবা, তুই কে? তবে কি তুই সেই হাওলাদার রিপোর্টার বাবু? আমি রিপোর্টার নই, আমি নিজেই একটা রিপোর্ট। অত্যাচারের রিপোর্ট, ধর্মহারার রিপোর্ট, ধ্বংসের রিপোর্ট। আমি সেই রিপোর্ট নিয়ে ছুটে যাবো ওই অগণিত মানুষের জনগণের দুয়ারে। বিবেকের প্রসাদে জাগ্রত করবো তাদের ঘুমন্ত চেতনাকে। তারপর তাদের নিয়ে গড়ে তুলবো এক নতুন সংগঠন। আর সেই সংগঠন নিয়ে ঝাঁপিয়ে পড়বো শয়তান দুর্যোধন দর্শনের চ্যালেঞ্জের মোকাবিলায়। এই বিনিময় করে আমি সাক্ষাৎ করে দেবো শয়তান দুর্যোধন দর্শনের সাতমহলার বাপের বাসার, সাতমহলার বাপের বাসার। রিপোর্টার বাবু! আমার রিপোর্টার বাবু যদি এমন কথা হয়, তাহলে জানি না আমার বাবুর কি অবস্থা হয়েছে। আমার বাবু থেকে আটকায় রেখেছে। ওকে আর ফিরে আসতে লাগবে না আমার কাছে। তোর বন্ধুকে খুঁজতে গিয়ে তুই হয়তো একদিন নিজেই হারিয়ে যাবি। দাদা বাবু, ও দাদা বাবু, আপনি আমার বাবুকে খুঁজে এনে দিন না দাদা বাবু। আপনি ছেড়ে দিন না, আপনার যদি পাশে বসে মারা না বাবু। আমার বাবুকে বাঁচানি। শুধু দেখেছি কি রে তোর বন্ধুকে লকআপের মধ্যে, তোর বন্ধুকে জামাই আদরটা তো আমিই করেছি। দাদা বাবু, আমার বাবুকে ছেড়ে দিন। আপনি পায়ে ধরে রাখি দাদা বাবু। আমার বাবুকে ছেড়ে দিন। কিন্তু তোকে যে আমার মনে ধরেছে সুন্দরী, তোর যৌবনের পুরো মিষ্টি গন্ধ আমার কামনার খিদেটাকে একটু একটু করে বাড়িয়ে তুলেছে। ওই জমের তেল চল না ভাই। তুই আমাদের অনেক ক্ষতি করেছিস, কিন্তু আর আমরা চুপ করে থাকতে চাই না রে বাবু। এবার আমরা মায়ের বদলে মার দিব, তোদের পিস দাঁতগুলো সব পুড়াই দিব। আরে শয়তানি, যে কামনার বিদ্যাগুলো তুই আমার ভাবতে চেয়েছিস, সেই বিদ্যাগুলো তো সারা শরীরে বসিয়ে আমি খাতা বিক্ষণ। এমন অমূল্য সম্পদটাকে ভোগ না করে মাতন সন্তানের কণ্ঠস্বর মনে হচ্ছে সরে বাচ্চা এইদিকেই আসবে বোধ হয়। সর্বনা, যদি দেখে ফেলে এখন কি হবে? তার চেয়ে ঝড়ের মধ্যে যে লুকে পড়ি। লজ্জাবিটি, আরে এই লজ্জাবিটি, আরে আরে তুই কোথায়? লজ্জাবিটি, আরে এই লজ্জাবিটি তুই কোথায়? আমার লজ্জাবিটি এমন করে মাটিতে শুয়ে আছে কেন? লজ্জাবিটি, আরে এই লজ্জাবিটি, আরে
লজ্জাবিনী কোথা বলছিলেন কেনে লজ্জাবিনী একবার চোখ মিলে টাকা একবার কি সন্তান বাবা বলে ডাক লজ্জাবিনী বদলামিনী ও রাখিয়ালি তোমার দাদা ডিএসপি বিপ্লব চৌধুরী আমার সারা দেহে যতগুলো ক্ষত চিহ্ন এঁকেছিল আমিও তার বদলামিতে আমিও তোমার জীবনে ঠিক ততগুলোই ক্ষত চিহ্ন আমি হাসতে হাসতে এই তোমার মুক্তি চাইতে কিন্তু না এই জীবনে তোমার মুক্তি নেই আমার দাদার সঙ্গে তোমার বিয়ে হয়েও তোমার এই উত্তাল যৌবন এই হাফ% আমার জানোয়ার তোরা আমার জীবনের গতিপথে অন্ধকার ঠেলে দিয়েছিস তোদের আমি কাউকে ছাড়বো না লম্পট তার আগে তোদের দুজনকে খুন করে আমি সমস্ত প্রমাণ আমাকে মার আমাকে তুই খুন কর সব কিছুর জন্য আমি তোমাদের কাউকে ছাড়বো না লম্পট তোমরাই আমার জীবনের গতিপথে অন্ধকার ঠেলে দিয়েছ আর তোমরা তোমাদের সবাইকার জন্য আজ আমি লম্পট চরিত্রহীন আমি সব কিছুর জন্য দায়ী রে ভাই আমি সব কিছুর জন্য দায়ী আমি রঞ্জনকে যে আজকে কিডন্যাপ করেছিলাম তারপরে তার ওই নিঃস্বে ধর্ষণের কলঙ্কটা আমি তোর মাথায় করে দিয়েছিলাম হ্যাঁ রঞ্জন আমি না হয়ে মন্ত্রী হওয়ার লোভে আমার বিবেক মনুষ্যত্ব সমস্ত কিছুকে বিসর্জন দিয়েছিলাম কিন্তু তুই কেন তোর চরিত্রটা আমার চরিত্রের সঙ্গে মিশিয়ে দিলি রে ভাই কেন তুই একবারও বললি না যে দাদা তুমি যেটা করছো সেটা ঠিক নয় সেটা অন্যায় সেটা মহাপাপ তাহলে হয়তো আমিও যত তুমি কান্নার খান্ত সব পাইতে যাও ওটা আর তোমার রেহাই নেই আমি সবই সবতে চাইছি না রে আমি তো মরতেই চাইছি তুই আমাকে মার ভাই তুই আমাকে মার আমাকে ফোন করে এই বিনীত জীবন থেকে তুই আমার মুখ থেকে আমায় ফোন কর ভাই ওরে দাদা হিসাবে আমি তোর কাছে এই মতো ভিক্ষা চাইছি তুই আমাকে মার ভাই তুই আমাকে শেষ করে দে তুই আমাকে পারলাম না দাদা নিজের হাতে আমি ঋণের রক্ত মাখতে পারলাম না এই পারতে হবে আমার এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই তাই তো এই ছুরিটা আমি আমার নিজের বুকে বসিয়ে দেবো না আমাকে ভালো নিস না মরতে দেবো না আমি না দুর্যোধন একটা রাজপথে রাস্তা করে দিবি এই রাস্তাকে নিয়ে পুলিশ মহলে একটা বিরাট বিভ্রান্তি তৈরি হবে আর তারপরে শুরু করবো আমি আমার কাজটা কিন্তু ঠিকঠাক করা চাই ওগুলো সোজা নিয়ে গিয়ে গাড়িতে তোর বাবু
আমাকে দেবেন? সে আর আপনাকে বলতে হবে না স্যার। এইভাবে ভোটের ভাগ্যগুলো শোনাতে না পারলে স্বাধীন চৌধুরীকে হারানো অসম্ভব ব্যাপার হয়ে উঠতো। যান রাজের বাবু, এবার বিজয় মিছিলের জন্য প্রস্তুত হন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এবার দুর্যোধন গাঙ্গুলি হবে মন্ত্রী, আর আমি হব ডিএসপি। চুরি হয়ে গেল, ভোটের বাক্স সব চুরি হয়ে গেল। জনগণ তোমরা জাগো, তোমাদের মূল্যবান সম্পদ চুরি হয়ে গেল। আজ তোমার দিকে বাঁচাবে। বড় কোথায় ভোটের ব্যাপারটা পাচার করেছো? আমি সব কিছু জানি না স্যার। জানি না। স্যার, ওকে থানায় নিয়ে গিয়ে 30 চার্জ না করলে মুখ করবে না। কি রিলি তুমি? না, রিলি না, বলুন মিস গুপ্তা। ম্যাডাম, আমাকে ক্ষমা করুন ম্যাডাম, আমাকে ক্ষমা করুন। না মিস্টার দত্ত, আইন এরকম করে যারা আইনি অপব্যবহার করে তাদের কোনো ক্ষমা হয় না। বিশ্বাস করুন স্যার, আমি ওসব কিছুই জানি না। হ্যাঁ, আপনি যে কিছু জানেন তার প্রমাণ তো আমার চোখের সামনে। থেকে কিছুক্ষণ আগে আমি নিজের হাতে ফোন করেছি। আখির পর পর্চা থেকে শুরু করে আজ পর্যন্ত যা কিছু ঘটেছে তার সমস্ত কিছু সাক্ষী আপনি। বেশ গুপ্তা, ওনাকে অ্যারেস্ট করে খাই স্যার। আমি দেখতে চাই একজন দুর্নীতি সম্পন্ন এমএলএ চেয়ে একজন ডিএসপি ক্ষমতা কতখানি বেশি, সেটা আমাকে ভালো করে বুঝিয়ে দেব। বেশ গুপ্তা, এই লাশটাকে মর্গে পাঠানোর ব্যবস্থা করুন, আমাকে থানায় নিয়ে চলুন। এখন আমি দেখছি কোথায় সেই ভোটের চুরি যা ব্যালট বাক্স। বন্ধুগণ, যে বিপুল ভোটে আমাকে জয়ী করে আজকে আপনারা আমাকে মন্ত্রী আসনে বসিয়েছেন, সেজন্য আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আমি স্বীকার করে নিচ্ছি যে সত্যি আপনারা আমার হিতাকাঙ্ক্ষী, তাই আমিও আপনাদের কিন্তু সাধন করবো। এই দেশটাকে আমি সুন্দর করে গড়ে তুলবো বন্ধুগণ, সুন্দর করে গড়ে তুলবো। দেশ সেবার নাম করে এদেশের মধ্যে তোমাকে রাজনীতির জোয়া খেলতে দেবো না। উপস্থিত জনগণ, মন্ত্রীর মুখোশপরা এই ক্রিমিনালের সমস্ত দুষ্কর্মের প্রধান সাক্ষী কুণাল দত্ত বলছি। এই দুর্যোধন গাঙ্গুলি আপনাদের সমস্ত ভোট চুরি করে ইলেকশনে জিতেছে। আমি সমস্ত তথ্য সংগ্রহ করেছি ওনার বিরুদ্ধে। লিলা, বলুন মিস গুপ্তা। বন্ধুগণ, চক্রান্ত করছে, এরা চক্রান্ত করে আপনাদের সকলের কাছে আমাকে কেমন ভাবে অপমান করছে, হেয় করছে, আপনারা চিন্তা করবেন না। আমি এই সমস্ত চক্রান্তকারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। আপনার সমস্ত তো শেষ। নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। না ইন্সপেক্টর, মাননীয় মন্ত্রীকে অ্যারেস্ট করবার অধিকার আপনার নেই। জনগণ, আপনাদের এই মন্ত্রীর বিগত দিনের কিছু কর্মের ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। তা আপনারা শোনার পর আপনারাই আপনাদের মন্ত্রীকে সম্বর্ধনা জানাবেন। মাননীয় বন্ধুগণ, আপনারা বিচলিত হবেন না, ওনার মাথা খারাপ হয়ে গেছে, তাই উনি উল্টো পাল্টা বলছে। জনগণ, আপনাদের এই মন্ত্রী আমার একমাত্র ভাইটি আগের সংগ্রাম হানি করেছে। ইংলিশ সংসদে মনে করেছে সত্যবান রায়ের একমাত্র শিশু পুত্র অভিকে, আর ভোটের আগের রাত্রে নিজের ভাইকে খুন করেছে ওই শয়তান দুর্যোধন গাঙ্গুলি। আর ভোট চুরি করে আজ হয়েছে মন্ত্রী। তাই জনগণ, আমি একজন প্রাক্তন স্বাধীনতা সংগ্রামী হয়ে আপনাদের সামনে এই মন্ত্রীকে তুলে দিলাম। আপনারাই বিচার করুন আপনাদের এই মাননীয় মন্ত্রী। বন্ধুগণ, বিচার করুন, বিচার করুন।
Hey,